মক্কার কাফেররা সরাসরি নবীকে আঘাত করতে পারতো না, যে আবু তালেব মক্কার কাফেরদের বিরুদ্ধে ঢাল শুরু হয়ে দাঁড়িয়েছিলেন, সেফ এক্সিট দিচ্ছিলেন, সে আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিক দিয়ে আম্মা জান খাদিজা নাই, অপর দিক দিয়ে চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন আম্মা জান খাদিজা চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন মক্কার কাফেররা আরো বেপরোয়া হয়ে গেছে। ওরা যখন দেখলো নবীকে আঘাত করার জন্য আর কোনো বাধা নাই, ওরা চারদিক থেকে নবীর উপর আক্রমণ শুরু করে দিল, নবীকে অ্যাটাক করা শুরু করে দিল, শারীরিক মানসিক নির্যাতন স্টিমুলার চাপিয়ে দিল। ফেরেশতারা এসে বলল, নবীজি তায়েফের লোকেরা আপনার সাথে কেমন আচরণ করেছে, আমরা তায়েফের লোকেরা কেমন আচরণ করেছে, আমরা এই পাহাড়ের ফেরেশতারা আমরা সব দেখেছি। নবীজি আপনি একটা আদেশ দেন না, যে আদেশ দিলে পুরা তায়েফবাসীকে পাহাড়ের মাঝখানে এনে আমরা পিষে ফেলবো। নবী যখন দেখলেন মক্কার কাফেররা আমার কথা শুনে না, মক্কার কাফেররা আমার কথা মানে না, কথা বোঝে না, মক্কার কাফেররা আমার দাওয়াত গ্রহণ করে না। ওই ছোট্টবেলায় যে এলাকায় গিয়ে আমি দুধ পান করেছিলাম, মক্কার কাফেররা আমাকে বুঝে না, আমাকে জানে না, হয়তো সেই তায়েফের লোকেরা আমার কথা মানবে, তায়েফের লোকেরা আমার কথাগুলো শুনবে। একটু যাই না, তায়েফের লোকদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি। নবীজি বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের লোকদের দাওয়াত দিলেন। কুলু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েফের লোকেরা, তোমরা আমার কথাগুলো শুনো, আমার দাওয়াত গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, আমার দাওয়াত শুনো, তোমরা দুনিয়াতে পরকালে মুক্তি পেয়ে যাবে। যখন আম্মা জান খাদিজা, যিনি নবীজিকে সর্বদিক থেকে, নবী যখন দাওয়াতি কাজ করে ঘরে ফিরতেন, নবী ঘরে দাওয়াতি কাজ করে ঘরে ফিরলে অনেক কষ্ট, অনেক ব্যথা, দুঃখ কষ্ট নিয়ে নবীজি দাওয়াতি কাজ করে ঘরে যখন ফিরতেন, তখন এই আম্মা জান খাদিজা সান্ত্বনামূলক কেমন কথা বলতেন, নবীর দুঃখ কষ্ট সব দূর হয়ে যেত। অপর দিক দিয়ে চাচা আবু তালেব, যে আবু তালেবের কারণে মক্কার কাফেররা সরাসরি নবীকে আঘাত করতে পারতো না, যে আবু তালেব মক্কার কাফেরদের বিরুদ্ধে ঢাল শুরু হয়ে দাঁড়িয়েছিলেন, সেফ এক্সিট দিচ্ছিলেন, সে আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিক দিয়ে আম্মা জান খাদিজা নাই, অপর দিক দিয়ে চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন আম্মা জান খাদিজা চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন মক্কার কাফেররা আরো বেপরোয়া হয়ে গেছে। ওরা যখন দেখলো নবীকে আঘাত করার জন্য আর কোনো বাধা নাই, ওরা চারদিক থেকে নবীর উপর আক্রমণ শুরু করে দিল, নবীকে অ্যাটাক করা শুরু করে দিল, শারীরিক মানসিক নির্যাতন স্টিমুলার চাপিয়ে দিল। নবী যখন দেখলেন মক্কার কাফেররা আমার কথা শুনে না, মক্কার কাফেররা আমার কথা মানে না, কথা বোঝে না, মক্কার কাফেররা আমার দাওয়াত গ্রহণ করে না। ওই ছোট্টবেলায় যে এলাকায় গিয়ে আমি দুধ পান করেছিলাম, মক্কার কাফেররা আমাকে বুঝে না, আমাকে জানে না, হয়তো সেই তায়েফের লোকেরা আমার কথা মানবে, তায়েফের লোকেরা আমার কথাগুলো শুনবে। একটু যাই না, তায়েফের লোকদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি। নবীজি বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের লোকদের দাওয়াত দিলেন। কুলু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েফের লোকেরা, তোমরা আমার কথাগুলো শুনো, আমার দাওয়াত গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, আমার দাওয়াত শুনো, তোমরা দুনিয়াতে পরকালে মুক্তি পেয়ে যাবে। নবী যখন দাওয়াত দিলেন, মক্কার তায়েফের নেতৃবৃন্দরা বলল, নবীর দাওয়াত গ্রহণ করলো না, নবীর কথা শুনলো না, বললো খুরুজ মিন বালাদিনা, হে নবী, হে মোহাম্মদ, তুমি আমার শহর থেকে বের হয়ে যাও, তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও। নবী বুক ভরা আশা নিয়া, ইচ্ছা চাহিদা স্বপ্ন নিয়া
তায়েফের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন, কিন্তু তায়েফের লোকরা নবীকে চিনল না, তায়েফের লোকরা নবীকে বুঝলো না। ওরা যখন নবীজি তায়েফ থেকে মনে কষ্ট ব্যথা নিয়ে ফিরে আসেন, তায়েফের লোকেরা বখাড়ে লোকদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। বখাড়ে লোকরা নবীর দিকে পাথর মারা নিক্ষেপ করা শুরু করে দিল। পাথর মারতে মারতে নবীর দেহটা রক্তে ঝরঝরিত হয়ে যায়, রক্তে পড়তে পড়তে পা জুতার সাথে লেগে যায়, নবী ভালো করে হাঁটতে পারে না। ওরা নবীকে আবার আঘাত করে, নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওরা আবার নবীকে তুলে আবার আঘাত করে, আবার পাথর দিয়ে আঘাত করে। বুখারের লোকেরা নবীকে চিনে না যে নবীর দেহের শরীরে মশা মাছি বসা হারাম, যে নবী রাস্তায় চললে গাছ থেকে ওয়ালা হাজারুন ওয়ালা সাজারুন ইসাল্লিমুন নবী আলাইহিস সালাম, রাস্তায় চললে গাছ পাথর নবীকে সালাম দেয়। যে নবীর দেহে মশা মাছি বসা হারাম, সে নবীকে ওরা পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলে। পাথরের আঘাতে আঘাতে দেহ থেকে রক্ত পড়তে পড়তে নবী বেহুশ হয়ে যায়। নবীজির পা জমিনে লেগে যায়, নবীজি ভালো করে হাঁটতে পারে না, ভালো করে চলতে পারে না। কষ্ট ব্যথা দুঃখ নিয়ে নবীজি পাহাড়ে হেলান দিয়ে বসে পড়লেন। পাহাড়ের ফেরেশতারা এসে বলল, নবীজি তায়েফের লোকেরা আপনার সাথে কেমন আচরণ করেছে, আমরা তায়েফের লোকেরা কেমন আচরণ করেছে, আমরা এই পাহাড়ের ফেরেশতারা আমরা সব দেখেছি। নবীজি আপনি একটা আদেশ দেন না, যে আদেশ দিলে পুরা তায়েফবাসীকে পাহাড়ের মাঝখানে এনে আমরা পিষে ফেলবো। নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হলো, কিন্তু নবীজি বললেন না না না, তায়েফের লোকেরা আমাকে বুঝে নাই, তায়েফের লোকেরা আমাকে চিনে নাই। একদিন হয়তো বালিল্লাহু ইখরিজু মিন আসলাবিহিম মাইয়াবুদহু লা ইশরিক বিল্লাহ। আজকে তায়েফের লোকেরা আমার কথা না শুনলে, তায়েফের লোকেরা আমার কথা না বুঝলেও, তায়েফের লোকেরা আমার দাওয়াত গ্রহণ না করলেও একদিন হতে পারে ওদের গর্বে ওর যাতে আল্লাহ এমন এমন সন্তান দান করবেন, ইয়াবুদুহু ইল্লাল্লাহ, যারা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। নবীজির হাতে সুযোগ ছিল, নবী চাইলে বলতে পারতেন মক্কার তায়েফের লোকেরা আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত গ্রহণ না করলে কোনো সমস্যা ছিল না, তারা কেন আমাকে আঘাত করলো, পাথর দিয়ে আঘাত করতে করতে নবীজির দেহটা রক্তে জর্জরিত করে ফেললো। পায়ের সাথে জুতার সাথে পা লেগে যায়, রক্তের কারণে আমি ভালো করে হাঁটতে পারে না। নবী চাইলে বলতে পারতেন, হে পাহাড়ের রক্ষিত ফেরেশতারা, তোমরা এই তায়েফের লোকদেরকে মাঝখানে ফেলে দিয়ে পিষে ফেলো। নবীজি বললেন না না, মক্কার তায়েফের লোকেরা যদিও আজকে আমাকে চিনে নাই, আমাকে আজকে বুঝে নাই, একদিন হতে পারে ওদের ওরস যাতে আল্লাহ এমন সন্তান দান করবেন যারা আমার দাওয়াত গ্রহণ করবে, যারা আমার কথা গ্রহণ করবে। সুবহানাল্লাহ।